আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের ভিতরে 5টি স্তম্ভ দিয়েছে, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত এবং রমজানুল মুবারকের রোজা। এই 5টি স্তম্ভ হচ্ছে ইসলামের স্তম্ভ। রোজার আরবি শব্দ কি? প্রথমে আমরা জানি রোজার আরবি শব্দ হচ্ছে সওম, যার আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা। পরিভাষায় সওম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেগ মুসলমান নর নারী সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসে চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুখী প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়েস নেফাস মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমজান মাসের রোজা রাখা ফরজ। এ সম্পর্কে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। অন্য এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। এটা হচ্ছে সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত। মুহতারাম হাজিরিন, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইযা রাআইতুমুল হিলালা ফাসুমু ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু ফাইন গুম্মা আলাইকুম ফাসুমু 3। যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে ফাইন গুম্মা আলাইকুম, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে ওয়া ইযা রাআইতুমুহু ফাআফতিরু, আর যখন তোমরা শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে। ফাইন গুম্মা আলাইকুম ফাসুমু 30। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে 30 দিন রোজা রাখবে। বুখারী শরীফের হাদিস। সম্মানিত ভিউয়ার্স, দর্শক মণ্ডলী, যে যেখান থেকে দেখছেন, এখন আসুন আমাকে যে প্রশ্নগুলো সারিয়া নেটওয়ার্কের পরিচালক মুহতারাম ভাই হাফেজ সাখাত হোসেন সাহেব, উনি আমাকে কিছু প্রশ্ন উল্লেখ করে দিয়েছেন। এই প্রশ্ন সম্পর্কে আমি প্রশ্নতে চলে যাচ্ছি। উনি আমাকে প্রথম প্রশ্ন দিয়েছেন রমজানের গুরুত্ব ও ফজিলত। রমজানের গুরুত্ব মোটামুটি আলহামদুলিল্লাহ আমার ভূমিকায় চলে গেছে, দ্বিতীয়বার আলোচনা করে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। ফজিলত সম্পর্কে বহু হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান উপলক্ষে আমার উম্মতকে এমন 5টি পুরস্কার দান করা হয়েছে যা পূর্ববর্তী উম্মতদেরকে দেওয়া হয়নি। প্রথম হলো রোজাদার বান্দার মুখের গন্ধ আল্লাহ তাআলার নিকট মেশকে আম্বরের চেয়ে বেশি সুঘ্রাণযুক্ত, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দ্বিতীয় নম্বর হচ্ছে রোজাদার বান্দার জন্য সমুদ্রের মাছ পর্যন্ত দোয়া করে এবং ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। 3 নম্বর, প্রতিদিন তাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করা হয়, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা অতি শীঘ্রই দুনিয়ার কষ্ট ক্লেশ ত্যাগ করে আমার নিকটে চলে আসছে। 4 নম্বর পুরস্কার হচ্ছে পবিত্র রমজানের দুর্বৃত্ত শয়তানকে শৃঙ্খলিত করা হয়, অর্থাৎ শিকলে আবদ্ধ করা হয়।
সুতরাং সে রমজান ওই সব গুনাহ করাতে সক্ষম হয় না যা অন্য মাসে সহজে করাতে পারে। 5 নাম্বার, রমজানের শেষ রাতে রোজাদারের জন্য মাগফিরাতের ঘোষণা দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পুরস্কারের কথাগুলো বলার পর সাহাবায়ে আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শবে কদর হয়ে থাকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, না, বরং নিয়ম হলো মজদুর কাজ শেষ করার পরেই মজুরি পেয়ে থাকে। অর্থাৎ রমজান মাস এর শেষ রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। রোজার ফজিলত সম্পর্কে আরো অনেক হাদিস বর্ণিত হয়েছে। মুহতারাম হাজিরিন, তার মধ্যে আরেকটা হাদিস হচ্ছে, এই রমজানের প্রতিদান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসি, রোজা ছাড়া আদম সন্তানের প্রত্যেকটি কাজ তার নিজের জন্য, তবে রোজা একমাত্র আমার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। উম্মত মুহাম্মদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত বড় একটি ঘোষণা দিয়ে দিয়েছেন, কত সৌভাগ্যের অধিকারী উম্মত মুহাম্মদী। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে ইরশাদ করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা বলছেন, উম্মতে বনি আদমের জন্য সমস্ত কাজ শুধুমাত্র তার নিজের জন্য, একমাত্র রোজাই হচ্ছে আমার জন্য, তবে আমি নিজেই এর পুরস্কার দিব। রোজা জাহান্নাম থেকে বাঁচার জন্য ডাল স্বরূপ। তোমাদের কেউ যেন রোজা রেখে অশ্লীল কথাবার্তা ও ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। কেউ গালমন্দ বা ঝগড়া বিবাদ বা কারো নামে কোনো কিছু কূটনীতি করা, কারোর সাথে লাগালাগি করা, কথা, তারপর আপনার কারো গীবত করা, এই সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন এবং রমজানের প্রতিটি রোজা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমি আমার দ্বিতীয় প্রশ্নে চলে যাচ্ছি। রোজার জন্য রমজান মাসকে কেন নির্দিষ্ট করা হলো? জাযাকাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন মুহতারাম শাফাত ভাই। রোজার জন্য রমজানুল মুবারককে কেন নির্দিষ্ট করা হলো? আল্লাহ রাব্বুল আলামিন সারা বছরে 12টি মাস আমাদেরকে দান করেছেন। এর মধ্যে সব থেকে বরকতপূর্ণ মাস হচ্ছে রমজানুল মুবারক। আরবি 12 মাসের মাঝে রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। রমজান মাস এবং লাইলাতুল কদর হওয়ার ব্যাপারেও প্রবল ধারণা রয়েছে। এছাড়া এ মাস রহমত এবং বরকত নাজিল হওয়ার বিশেষ সময়, আর রোজা রহমত এবং বরকত হাসিলের উত্তম মাধ্যম। এই জন্য রমজান মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারকের রোজা রমজান মাসেই নির্দিষ্ট করেছেন। তারপরে প্রশ্ন হচ্ছে, রোজা কখন ফরজ করা হয়েছে? সম্মানিত দর্শক মন্ডলী, আমরা এখন জানবো রোজা কখন ফরজ করা হয়েছে। হিজরতের দ্বিতীয় বছর শাবানের 10 তারিখে রোজা ফরজ করা হয়েছে। বুখারী শরীফের মধ্যে আসছে, দ্বিতীয় হিজরির শাবান মাসের 10 তারিখে আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজাকে ফরজ করেছেন। তারপর প্রশ্ন করেছেন, রমজানের পূর্বের রোজা, অর্থাৎ প্রশ্নটা, রমজান মাসের রোজা তো আমরা রাখবই, রমজান মাসের পূর্বেও কি আমাদের জন্য কোনো রোজা আছে কিনা? হ্যাঁ, রমজানের পূর্বে আমাদের রোজা আছে, নফল রোজা।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাগণ রমজান মাসে রোজার পূর্বে আরো রোজা রেখেছেন, যেমন আশুরা অর্থাৎ মুহররমের 10 তারিখ এবং আইয়ামে বীজের রোজা অর্থাৎ প্রত্যেক আরবি মাসের 13, 14, 15 তারিখের রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাখতেন। এটাকে বলা হয় নফল রোজা। আমরা রমজান মাস ব্যতীত আরো নফল রোজাও রাখতে পারবো। তারপর রমজানের রোজা ফরজ হওয়ার দলিল। রমজানের রোজা ফরজ হওয়ার দলিল আল্লাহ তাআলা কুরআন মাজিদে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে আয়াতে কারিমা আমি পূর্বে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রমজানুল মুবারকের রোজাকে ফরজ করেছি যেরকম ভাবে ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তারপর হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুখারী শরীফে বর্ণিত হয়েছে যে একজন গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলো, আল্লাহ তাআলা আমার উপর কোন রোজা ফরজ করেছেন, কোন রোজা ফরজ করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসের রোজা, এছাড়া তুমি অন্যান্য নফল রোজাও রাখতে পারো। বুখারী শরীফে এসেছে। রমজান মাস ব্যতীত অন্য সকল মাসে আমরা রোজা রাখতে পারবো, যেরকম ইতিপূর্বে বললাম মুহররমের রোজা, তারপরে শবে বরাতের অর্থাৎ শাবান মাসের 15, 16 তারিখ অথবা 14, 15 তারিখ এবং প্রতি আরবি মাসের 13, 14, 15 তারিখ আইয়ামে বীজের রোজা। এবং দলিল রমজানের রোজা ফরজ হওয়ার দলিল আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। পরবর্তীতে এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অসংখ্য হাদিস রয়েছে, বুখারী শরীফে বর্ণিত হয়েছে। এক গ্রাম্য ব্যক্তি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য কোন রোজা ফরজ করেছে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার জন্য রমজানুল মুবারকের রোজাকে ফরজ করা হয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এছাড়াও তুমি আরো রোজাও রাখতে পারো। পরবর্তীতে মুহতারাম প্রশ্ন করেছেন রোজা অস্বীকারীর বিধান, অর্থাৎ যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকের রোজাকে অস্বীকার করে, রমজানুল মুবারকের রোজাকে অস্বীকার করে, তার বিধান কি? কোন ব্যক্তি বলল যার ঘরে খাবার নেই সে রোজা রাখে, যার ঘরে খাবার নেই সে রোজা রাখে, আমার খানা পিনার অভাব নেই এজন্য রোজা রাখবো না, তবে তাকে ইসলামের দৃষ্টিতে কি বলা হবে? তার কাছ থেকে তারাবির টাকা গ্রহণ করা যাবে কিনা? উত্তর, রোজা ফরজ হওয়ার অকাট্য দলিল দ্বারা প্রমাণিত রোজা অস্বীকার করা কুফরি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন রোজা ফরজ হওয়ার বিষয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস এসেছে। এই রমজানুল মুবারকের রোজা যদি কেউ অস্বীকার করে, এটা কুফরি, এটা কুফরি। যার ঘরে খাবার নেই সে রোজা রাখে, এটা কুফরি কথা। যার ঘরে খাবার নেই সে রোজা রাখে, এটা কি কথা? কুফরি কথা। সুতরাং এমন ব্যক্তির তওবা, ইস্তিগফার এবং নতুন করে ঈমান আনা এবং নতুন করে বিবাহ করা আবশ্যকীয়। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বলে আমার ঘরে খানা পিনার সমস্ত কিছু আসবাবপত্র আছে, আমার খাবারের কোনো অভাব নেই, যার ঘরে খাবার নেই সে রমজানুল মুবারকে রোজা রাখবে, আমি কেন রোজা রাখবো? যদি এই কথা কেউ বলে তাহলে তার ঈমান চলে যাবে, তাকে আবার পুনরায় ঈমান আনার জন্য ঈমান আনয়ন করতে হবে। এবং সে যদি বিবাহিত হয়ে থাকে তার স্ত্রী তালাক হয়ে যাবেন,
নতুন করে তাকে আবার বিবাহ পড়াতে হবে, তাকে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। এমন ব্যক্তির সাথে সালাম কালাম বন্ধ করে দিতে হবে। এমন ব্যক্তির সাথে সালাম কালাম সমস্ত কিছুই লেনদেন বন্ধ করে দিতে হবে, যাতে সে তওবা করে নেয়। তার থেকে তারাবির টাকাও নেওয়া যাবে না। ফতোয়া মাহমুদিয়ার মধ্যে আসছে হাদিস মাসালাটি। এমন ব্যক্তির কাছ থেকে তারাবির টাকাও নেওয়া যাবে না। তারপরে প্রশ্ন হচ্ছে, আমাদের অনেকেই আমরা রোজা রাখি, রোজার নিয়ত কখন করব অনেকেই আমরা জানি না। রমজানুল মুবারকের রোজা এবং অন্যান্য নফল রোজার নিয়ত কখন করব। রোজার জন্য নিয়ত করা জরুরি কিনা? হ্যাঁ, সমস্ত কাজের জন্যই নিয়ত করা জরুরি। সমস্ত কাজের জন্যই নিয়ত করা জরুরি। নামাজ হোক, যাকাত, ভালো কাজ, যে কোনো কাজ করেন সমস্ত কাজের জন্যই নিয়ত করা জরুরি। ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে নিয়ত সমস্ত কাজের উপর নির্ভরশীল। এজন্য শুধু রমজানুল মুবারক রোজা না, সমস্ত কাজের জন্যই নিয়ত করা জরুরি। ভালো মন্দ সমস্ত কাজের জন্যই নিয়ত করা জরুরি। রোজার জন্য নিয়ত করা শর্ত। ঘটনাক্রমে যদি কোনো ব্যক্তি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা ও স্ত্রী সহবাস থেকে বিরত থাকলো কিন্তু রোজার নিয়ত করলো না, তাহলে তার রোজা হবে না। বুঝতে পারছেন? যদি কোনো ব্যক্তি রমজানুল মুবারকের রোজার নিয়ত করলো না, সে সমস্ত কিছুই করছে, সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার মুক্ত থেকেছে, পানাহার করে নাই, রোজা রেখেছে, অর্থাৎ সোম পালন করতেছে, কিন্তু সে রোজা নিয়ত করেনি, তাহলে তার সারাদিন উপোস থাকার কোনো লাভ নেই। তাকে নিয়ত করতে হবে। রমজানুল মুবারকের নিয়ত করা জরুরি। ভালোভাবে খেয়াল করবেন কথাটা। আবার বলছি, সমস্ত কাজের জন্যই নিয়ত করা জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। রমজানুল মুবারকের রোজা রাখার জন্য নিয়ত করা শর্ত। রমজানুল মুবারকের রোজা রাখার নিয়ত করা শর্ত। যদি কোনো ব্যক্তি সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা স্ত্রী সহবাস থেকে বিরত থাকলো কিন্তু রোজার নিয়ত করলো না, তাহলে তার রোজা হবে না। রোজার নিয়ত কখন করা অপরিহার্য? রমজান মাসের রোজার নিয়ত কখন করতে হবে? আমরা যে রমজানুল মুবারকের রোজা রাখবো, কখন আমরা রমজানুল মুবারকের রোজার নিয়ত করব? রমজান মাসে রোজার নিয়ত রাত্রিতে করবে অথবা সকালে অর্ধদিনের অর্থাৎ মাথার উপর সূর্য ওঠার পূর্ব পর্যন্ত করতে পারবে। রমজানুল মুবারকের অর্থাৎ আমি আগামীকালকে রোজা রাখবো, আজকে রাত্রে আমি নিয়ত করে ফেলবো যে আমি আগামীকালকে রমজানুল মুবারকের রোজা রাখবো। অথবা রাত্রে যদি আমার নিয়ত করা স্মরণ না থাকে, তাহলে পরের দিন অর্ধদিন অর্থাৎ সূর্য যখন ঠিক আমার মাথার উপরে থাকবে এর পূর্বে পর্যন্ত আমি রোজার নিয়ত করতে পারবো। রমজানের রোজার নিয়তের ক্ষেত্রে দিনের দ্বারা কোন দিন উদ্দেশ্য? শরী দিন উদ্দেশ্য অর্থাৎ সুবহে সাদিক থেকে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত সময়কে শরীয় দিন বলা হয়। উদাহরণস্বরূপ, যদি 4টার সময় সুবহে সাদিক হয় এবং 6টার সময় সূর্য অস্তমিত হয়, তাহলে দিন হলো 14 ঘন্টা আর অর্ধ দিন হলো 11টার সময়। এক্ষেত্রে 11টা বাজার পূর্বেই নিয়ত করে নিলে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? শরীয় দিন হচ্ছে সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ যদি সুবহে সাদিক শেষ হয় আপনার 4টায় আর সূর্য অস্তমিত হয় 6টায়, এখানে হিসাব করলে দেখা যায় যে 14 ঘন্টা হয়। 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 11, 12, 1, 2, 3, 4, 5, 6, 14 ঘন্টা।
তাহলে 14 ঘন্টা অর্ধেক করলে অর্ধ দিন, তাহলে 7 ঘন্টা, 5, 6, 7, 8, 9, 10, 11টা। যদি কোনো ব্যক্তি 11টার পূর্বে নিয়ত করে নেয় তাহলে ইনশাআল্লাহ তার রোজা সহি হয়ে যাবে। প্রত্যেক দিন এই নিয়ত করা আমাদের জন্য জরুরি কিনা? আমরা যে রোজা রাখবো 30টি রোজা, এখন কি প্রতিদিন আমরা এই রমজানের রোজার নিয়ত করব? হ্যাঁ, প্রত্যেকটি রোজার জন্যই নিয়ত করা জরুরি। একদিন নিয়ত করা সমস্ত রোজার জন্য যথেষ্ট নয়। আমি প্রথম দিন নিয়ত করে ফেললাম যে সারা রমজান মাস আমি রোজা রাখবো, এরকম ভাবে নিয়ত করে ফেললাম, তাহলে এটা যথেষ্ট হবে না। আমার জন্য প্রতিদিনের রোজার জন্য প্রতিদিন আমাকে নিয়ত করতে হবে। প্রতিদিন রোজার জন্য প্রতিদিন নিয়ত করা জরুরি আমার জন্য। এখন পরবর্তীতে একটি প্রশ্ন করছেন, রমজানের কাজা রোজার নিয়ত সকালে 10টার পূর্বে করলে রোজা সহি হবে কিনা? না, রমজানের কাজা রোজার নিয়ত সুবহে সাদিকের পূর্বে করে নেওয়া জরুরি। উত্তরটা খেয়াল করে শুনেন। রমজানের কাজা রোজার নিয়ত সকাল 10টার পূর্বে করলে রোজা সহি হবে কিনা? না, সহি হবে না। এর জন্য রমজানের কাজা রোজার নিয়ত সকাল 10টায় করলে সহি হবে না। সুবহে সাদিকের পূর্বে করা জরুরি। রমজানের কাজা রোজার নিয়ত। মান্নতের রোজার নিয়ত কখন করবে? যদি দিন নির্দিষ্ট করে রোজা রাখার মান্নত করে, তাহলে অর্ধ দিনের পূর্ব পর্যন্ত রোজা রাখার নিয়ত করা জরুরি। নিয়ত করার সুযোগ আছে, তাহলে অর্ধ দিনের পূর্ব পর্যন্ত রোজা রাখার নিয়ত করার সুযোগ আছে। আর যদি দিন নির্দিষ্ট না করে রোজা রাখার মান্নত করে, তাহলে অর্ধ দিনের পূর্বে নিয়ত করার সুযোগ থাকবে না, বরং সুবহে সাদিকের পূর্বে নিয়ত করা আবশ্যকীয়। রমজানের কাফফারা রোজার নিয়ত কি? রমজানের কাফফারা রোজার নিয়ত কখন করবে? সুবহে সাদিকের পূর্বে নিয়ত করে নেওয়া অপরিহার্য। রমজানের কাফফারা রোজা সুবহে সাদিকের পরে নিয়ত করলে কাফফারা রোজা আদায় হবে না। একটা বিষয় হচ্ছে, রমজানের রোজার নিয়ত কিভাবে করবে? আমরা অনেকে জানি না যে রমজান মাসে আমরা কিভাবে রোজার নিয়ত করব, আমরা অনেকে জানি না। রমজান মাসে রোজার ক্ষেত্রে মনে মনে রোজা অথবা ফরজ রোজা রাখার নিয়ত করে নেওয়ার দ্বারাই যথেষ্ট হবে। এটা আমাকে যে মুখে উচ্চারণ করতে হবে যে আমি আগামীকালের রোজার নিয়ত করলাম, এটা জরুরি না। আমি যদি মনে মনে রোজার নিয়ত করি তাহলে আলহামদুলিল্লাহ আমার রোজার নিয়ত হয়ে যাবে। কিন্তু রমজানের কাজা রোজা অথবা কাফফারা রোজার ক্ষেত্রে বিশেষ করে ওই দিনগুলোর কাজা ও কাফফারা রোজার নিয়ত করবে, যে দিনগুলোর কাজা ও কাফফারা রোজা সে রাখতেছে, এটার নিয়ত করতে হবে। আর বাকি রমজানের প্রতিদিনের রোজার নিয়ত মনে মনে করলে ইনশাআল্লাহ যথেষ্ট হয়ে যাবে। পরবর্তীতে নিয়ত করে রোজা ভেঙে ফেলা, অর্থাৎ কোনো ব্যক্তি রমজান মাসের রাতে রোজা নিয়ত করে অথবা রমজান মাস ব্যতীত অন্য কোনো সময় রাতে অথবা দিনে নফল রোজা নিয়ত করে, তাহলে সে রাতে অথবা দিনে উজুরের কারণে অথবা উজুর ব্যতীত রোজা ভাঙতে পারবে কিনা? সুন্দর একটি প্রশ্ন। প্রশ্নটি আবার আপনাদেরকে বলছি, কোনো ব্যক্তি রমজান মাসের রাতে রোজার নিয়ত করে অথবা রমজান মাস ব্যতীত অন্য সময় রাতে অথবা দিনে নফল রোজা নিয়ত করে, তাহলে সে রাতে অথবা দিনে
উজরের কারণে, কোনো সমস্যার কারণে অথবা উজর ব্যতীত রোজা ভাঙতে পারবে কিনা? উত্তরটা আমরা জানি নিয়ত রাতে ভাঙা সম্ভব। অর্থাৎ আমি রাত্রে নিয়ত করলাম, নিয়তটা রাতে ভাঙা সম্ভব। এর নিয়ম হলো পরের দিন পানাহার করার নিয়ত করবে, কিন্তু দিনে যখন রোজা আরম্ভ হয়ে যাবে তখন নিয়ত ভাঙা অনর্থক। আমি আগামীকাল রোজা রাখবো, এখন রাত্রে নিয়ত করে ফেলছি, রাত্রে আমি আবার যদি নিয়ত ভেঙে ফেলি এটা সমস্যা নেই। কিন্তু যদি আমি সুবহে সাদিকের সময় সেহরি খাইলাম, সেহরি খাওয়ার পর রোজা রাখলাম এবং পরের দিন সকালে আমি রোজা ভেঙে ফেললাম, এটা অনর্থক। শুধু রমজানের রোজার মধ্যে যদি নিয়ত করে ভেঙে দেয় আর দিনের বেলার পানাহার করে থাকে তাহলে শুধু কাজা আদায় করা জরুরি হবে। শুধু রমজানের রোজার মধ্যে যদি নিয়ত করে ভেঙে দেয় আর দিনের বেলা পানাহার করে থাকে তাহলে শুধু কাজা আদায় করা জরুরি হবে। আর যদি নিয়ত ভেঙে পানাহার করে থাকে তাহলে কাফারা ও জরুরি হবে, তাহলে কাফারাও জরুরি হয়ে যাবে। আর যদি রমজান মাস ব্যতীত অন্য সময় রাতে নিয়ত ভেঙে ফেলে তাহলে কাজা কাফারা কোনোটি জরুরি হবে না। আর যদি দিনে রোজার নিয়ত ভেঙে পানাহার করে তাহলে শুধু কাজা জরুরি হবে। অর্থাৎ আমরা রমজান মাস ব্যতীত অন্য মাসের নফল রোজার নিয়ত করলাম রাত্রে নফল রোজার নিয়ত করে সকালে সেহরি খাওয়ার পর সকালে আমরা রোজা ভেঙে ফেললাম, তাহলে এই নফল রোজার পরবর্তীতে আমাকে কাজা করতে হবে। বুঝতে পারছেন? আর যদি দিনে রোজা নিয়ত ভেঙে পানাহার করে তাহলে শুধু কাজা করা জরুরি হবে। যে সব রোজার সময় নির্দেশ আছে, উজর ব্যতীত যেসব রোজার নিয়ত ভাঙা জায়েজ নেই, আর অনির্দিষ্ট রোজার নিয়ত উজর ব্যতীত ভেঙে ফেলা জায়েজ। পরবর্তীতে আরো অনেক প্রশ্ন করছেন মোহতারাম ভাই, সময় অনেকটা চলে যাচ্ছে। আচ্ছা, আর দুইটা প্রশ্নের আনসার দিয়ে আমি ইনশাল্লাহ বিদায় নেব আপনাদের থেকে। গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকগুলাই আছে, তার মধ্যে দুইটা প্রশ্ন আনসার দিব ইনশাল্লাহ, দেখি গুরুত্বপূর্ণ। আচ্ছা, বর্তমান যুবকদের জন্য যে সমস্যাটা হয় বেশি, এবং আমাদের কিছু কিছু অসুস্থ বাবা মা, চাচা, খালা, ফুফু, মামা এবং আমরা নিজেরা অনেক সময় অসুস্থ হলে আমাদের চিকিৎসা গ্রহণ করতে হয়। এই চিকিৎসা গ্রহণ করার সময় দেখা যায় ইনজেকশন দিতে হয়, আবার অনেক রোগী আমাদের হাসপাতালে ভর্তি থাকে, ব্লাড দিতে হয়, শরীর থেকে ব্লাড বের করতে হয়। এর দ্বারা রোজার কোনো ক্ষতি হবে কিনা? রোজা রাখা অবস্থায় ইনজেকশন গ্রহণ করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, আপনি রোজা রাখা অবস্থায় আপনার শরীরে ইনজেকশন দিতে পারবেন, আলহামদুলিল্লাহ, এতে রোজার কোনো সমস্যা হবে না। পরবর্তীতে প্রশ্ন, যাদের রমজান মাসে ইনজেকশন প্রয়োজন হয় কারণ তার জ্বর, আচ্ছা জায়েদের একজন ব্যক্তির নাম উল্লেখ করে বলছেন যে অমুকের রমজান মাসে ইনজেকশনের প্রয়োজন হয় কারণ ওনার জ্বর, ফুরা অথবা অন্য কোনো রোগ রয়েছে, তাহলে সে ইনজেকশন গ্রহণ করলে তার রোজা নষ্ট হবে কিনা? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। হ্যাঁ, ইনজেকশনের দ্বারা রোজা নষ্ট হয় না। ইনজেকশন যদি আপনি শরীরে পুশ করেন তাহলে এর দ্বারা আপনার রোজার কোনো ক্ষয়ক্ষতি হবে না। কিন্তু যদি ইনজেকশনের দ্বারা পেটের ভিতর ঔষধ পৌঁছানো হয় তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। যদি আপনার শরীরের ভিতরে ইনজেকশন পুশ করেন তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। যদি পেটের ভিতরে কোনো খাদ্য পৌঁছান তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আরেকটা প্রশ্ন করেছেন মোহতারাম ভাই, রমজান মাসে রোজা রেখে ঘুমাইলে যদি স্বপ্ন দোষ হয় তাহলে রোজা নষ্ট হবে কিনা? না, স্বপ্ন দোষের দ্বারা রোজা নষ্ট হয় না।
তার স্ত্রী সহবাসের দ্বারা রোজা নষ্ট হয়ে যাবে, কিন্তু স্বপ্নদোষের দ্বারা রোজা নষ্ট হবে না। যদি স্ত্রী সহবাস করে তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে প্রশ্ন করছেন, হস্তমৈথুনের অভ্যাস ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা, ইহার দ্বারা কি রোজা নষ্ট হয়ে যাবে? মুহতারাম দর্শক মণ্ডলী, হস্তমৈথুন অত্যন্ত জঘন্যতম একটি গুনাহ। এটা আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক, শারীরিক, মানসিক এবং ইসলামের দৃষ্টিতে অত্যন্ত জঘন্যতম একটি অপরাধ। ইহা নাজায়েজ এবং গলত কাজ, ভুল কাজ। এটা জায়েজ নেই হস্তমৈথুন করা। যদি কোনো ব্যক্তি রোজা রাখা অবস্থায় হস্তমৈথুন করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে। এমন করার দ্বারা সে জিনার শাস্তির যোগ্য হবে না। যদি কোনো ব্যক্তি রমজানের রোজা রাখার পরে সে তার কাম বাদের কারণে হস্তমৈথুন করছে, কিন্তু এর দ্বারা সে জিনাকারীর শাস্তির যোগ্য হবে না এবং তার উপর জিনার হদও জারি করা যাবে না। তার রোজা নষ্ট হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। পরবর্তীতে প্রশ্ন করছেন, কোন ব্যক্তি হস্তমৈথুন করেছে, মনি কাপড়ের মাঝে লাগেনি, এমত অবস্থায় রোজা ভেঙে যাবে কিনা, ইহার দ্বারা লজ্জাস্থান ধৌত করলে যথেষ্ট হয়ে যাবে নাকি গোসল করা ওয়াজিব? হস্তমৈথুনের দ্বারা যদি মনি বের না হলে রোজা নষ্ট হয় না। হস্তমৈথুনের দ্বারা মনি বের না হলে রোজা নষ্ট হয় না এবং গোসলও ওয়াজিব হয় না। হস্তমৈথুনের দ্বারা যদি শরীর লজ্জাস্থান থেকে মনি বের না হয় তাহলে রোজা নষ্ট হবে না এবং এর জন্য গোসল করাও ওয়াজিব নয়। যদি মনি বের না হয় তাহলে লজ্জাস্থান ধৌত করার দ্বারাই যথেষ্ট হয়ে যাবে। আর যদি মনি বের হয় তাহলে লজ্জাস্থান ধৌত করার দ্বারাই যথেষ্ট হবে না, রোজা নষ্ট হয়ে যাবে এবং গোসল করাও জরুরি, ফরজ হয়ে যাবে। ভাই আর অনেক প্রশ্ন করছেন, আমি কয়েকটা প্রশ্ন বেছে নিয়েছিলাম, তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে, রোজা অবস্থায় ইনজেকশনের দ্বারা রক্ত বের করলে রোজা নষ্ট হবে কিনা? তবে যদি এমন দুর্বলতার আশঙ্কা হয়, সে রোজা রাখার শক্তি হারিয়ে ফেলবে, তাহলে কি করণীয়? পূর্বে বলেছি, একটি প্রশ্ন করেছিল যে ইনজেকশন পুশ করা যাবে কিনা। ইনজেকশন পুশ করা যাবে, এরকম ভাবে আপনার শরীর থেকে ব্লাড ডোনেট করতে পারবেন। আলহামদুলিল্লাহ, এতে শরীরের কোনো সমস্যা যদি না হয়, যদি আপনার এমন ভাব না হয় যে আমি যদি এক ব্যাগ ব্লাড অন্য কাউকে দান করি তাহলে আমার শরীর একেবারে দুর্বল হয়ে যাবে, আমি সারাদিন ক্লান্ত হয়ে বিছানায় পড়ে থাকবো, তাহলে আপনার জন্য ব্লাড ডোনেট করা রোজা রেখে মাকরুহ। আর যদি এরকম সম্ভাবনা না থাকে তাহলে আলহামদুলিল্লাহ আপনি ব্লাড ডোনেট করতে পারবেন, কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। পরবর্তীতে মোহতারাম ভাই আরেকটি প্রশ্ন করছেন, কোন ব্যক্তি রাতের ঘুম থেকে সাহারির শেষ সময়ের 1-2 মিনিট পূর্বে জাগ্রত হলো, তাড়াতাড়ি করে 4-5 লোকমা সাহারি খেতে খেতে সাহারির সময় শেষ হয়ে 1-2 মিনিট বেশি বেজে গেল, এখন কি হুকুম হবে তার জন্য? সে অর্থাৎ এক ব্যক্তি ঘুমাইছে, তারাবি নামাজ পড়ে শুয়ে পড়ছে, শেষ রাত্রে সাহারি করার জন্য করতে পারে নাই, তো এমন সময় সে সজাগ পাইছে যে 1-2 মিনিট সময় বাকি আছে, সে উঠেই নাকে মুখে খাইতেছে। এমন সময় তার সময় 1-2 মিনিট আছে, আবার সময় শেষ হওয়ার 1-2 মিনিট ওভার হয়ে গেছে, তাহলে তার হুকুম কি? সে রমজানের ওই রোজা পূর্ণ করবে এবং রমজানের পরে উহার পরিবর্তে আরেকটি রোজা রেখে নিলেই তার এটার যে ক্ষয়ক্ষতি হবে এই ক্ষয়ক্ষতি আদায় হয়ে যাবে ইনশাল্লাহ। তা সম্মানিত দর্শক মণ্ডলী, এতক্ষণ আমাদের সাথে ছিলেন, এর জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি।
ইনশাল্লাহ সুযোগ হলে আবারও কোনো এক বিষয় নিয়ে আপনাদের সামনে লাইভে উপস্থিত হব। এই সময় পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং রমজানের পূর্বে আমরা রমজানের সমস্ত কাজ, রমজানের প্রস্তুতিমূলক সমস্ত কাজ করে নেব। আরেকটি কথা, আমাদের সমাজে একটি প্রচলন আছে যে রমজানের পূর্বে আমরা রমজানের প্রস্তুতি স্বরূপ কাজ করি, যেমন বাজার ঘাট, অন্যান্য কাজ। হ্যাঁ, এটা করা ভালো একদিক থেকে, যদি আমাদের নিয়ত এরকম থাকে যে রমজান মাস আল্লাহ তাআলা ইবাদতের জন্য নির্দিষ্ট করেছেন, সমস্ত দুনিয়াবী কাজ থেকে আমরা ফারাগ হয়ে, অর্থাৎ সমস্ত দুনিয়াবী কাজ আমরা রাইখা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল থাকবো, তাহলে আমাদের জন্য বাজারঘাট অন্যান্য কিছু করে নেওয়া রমজানের পূর্বে ভালো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর যদি আমাদের নিয়ত এটা থাকে যে রমজান মাসে সবকিছুর দরদাম অনেক বেশি থাকে, এজন্য আমরা আগেই বাজার সদাই করে রাখতেছি। রমজান মাসে আরো বিশেষ করে ব্যবসায়িকদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশে এই সিন্ডিকেটটা খুবই হয়, যা আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইদের বোনদের উপর এক প্রকার জুলুমের স্ট্রিম রুলার বললেই চলে। যা আমরা অন্য দেশে দেখি, তারা রমজান মাস আসলে দ্রব্যমূল্যের অনেক সহজ করে দেন, কিন্তু এটা আমাদের বাংলাদেশে ভিন্নতর হয়। সবকিছুর যেটা রমজানের পূর্বে দাম থেকে 50 টাকা, দেখা যায় রমজানে ওটা 80 টাকা 90 টাকা হয়ে যায়। আমাদের বাংলাদেশে সব মানুষই আছে, ধনী গরিব মধ্যবিত্ত উচ্চবিত্ত। তা আমাদের দেশের সমস্ত মানুষের দিক বিবেচনা করে আমরা বলবো ব্যবসায়িক ভাইদের জন্য, আমরা যেন আমাদের দেশের কোনো ভাইয়ের উপর জুলুম না করি। রমজান মাস আল্লাহ তাআলা সবকিছুকে সহজ করতে বলছেন, তা আমরা আমাদের দ্রব্যমূল্য সমস্ত কিছুর মধ্যেই আমরা দামকে শিথিল করে দেবো ইনশাল্লাহ। সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রমজানুল মুবারকের রোজা সুন্দরভাবে সুস্থ রেখে আদায় করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।